পাটার মধ্যে হচ্ছে পেঁয়াজ বাটতেছি, যেহেতু ক্যামেরাম্যান নাই তাই বেছে বেছে দেখাতে পারছি না। তারপরে এখানে আলু দিব মাংসের মধ্যে, তাই আলু রাখছি কুটে। আর এই যে মাংস ধুয়ে রাখছি, এখানে পেঁয়াজ কুচি সব কিছু হচ্ছে রেডি করতেছি। লং আর এলাচগুলো একটু ভেঙে দেব। এই যে সব কিছু হচ্ছে কাছে করে মানে কাছে নিয়ে রেডি করে রাখছি। তো এখানে হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, তারপর গরম মশলা, পেঁয়াজ বাটা, তারপরে হচ্ছে এখানে গোটা মশলা, তারপর মাংস, আলু, আর এই যে এখানে হচ্ছে আদা রসুন বাটা। এখন সব কিছু দিয়ে মেখে নেব। তো চলেন আজকে দেখতে থাকেন আমি কিভাবে মাংস রান্না করি। তো এখানে হচ্ছে পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচি সম্পূর্ণটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব আদা রসুনের পেস্ট, একটু বরফ হয়ে আছে। তারপরে লবণ পরিমাণ মতো, তারপর হলুদ পরিমাণ মতো, মরিচ পরিমাণ মতো, জিরা গুঁড়া, গরম মশলা, ধনিয়া, তারপর হচ্ছে সয়াবিন তেল। এখন এগুলোকে মিক্সড করব। এখন এটাকে 10 মিনিট থেকে 20 মিনিট পর্যন্ত আমি এভাবেই রেখে দিব। 20 মিনিট পর হাতের কাজ শেষ করে এখন চলে এলাম, এখন বসিয়ে দিব। বাকি তেলটুকু এখন দিয়ে দিলাম। আপনারা দেখছেন গোটা মশলাগুলো দেইনি, গোটা মশলাগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিব। বিসমিল্লাহ। এই তো এগুলো একটু হালকা তেলে ভাজলাম, এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিব। এখন শুধু একটু পরপর উল্টে পাল্টে দিবেন আর রান্না করবেন। প্রথমেই হচ্ছে আমি পানি ছাড়া টোটালি কষায় নেব। ঢাকনা দিয়ে এখন ঢেকে দিচ্ছি। এই তো আমি প্রায় 20 মিনিট ধরে এটাকে একদম কষাইতেছিলাম। তো দেখেন কত সুন্দর করে কষা গেছে। এখন হচ্ছে যে তেল ছেড়ে দিছে, এই পর্যায়ে হচ্ছে আমি আলু দিয়ে দিব। এই যে আলু দিয়ে দিলাম। এখন আলু দিয়েও আরও 10 মিনিট কষাবো। তারপর হচ্ছে আমরা পানিটা দিয়ে দিব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, বারবার তলায় লেগে যাচ্ছে। সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন এই পানিটাকে জাল করে জাস্ট শুকিয়ে নেব। এই তো পানি বলক চলে আসছে, এই পর্যায়ে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য। এই তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে, জাস্ট একটু শুকিয়ে নিব ঝোলটা। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তাই আর ভিডিওটা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন।